আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ 5টা করে প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশরে আপনাকে আমাকে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমায় দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার যাবতীয় বিপদ আপদ থেকে উদ্ধার করেছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখেছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে এত কিছু দিলাম। ওই 70টা বছর তুমি কেমন করে পার করলে, 80টা বছর তুমি কেমন করে কাটালে, 100টা বছর তুমি কেমন করে শেষ করলে, আমি আল্লাহকে তুমি জবাব দাও, আমার কাছে শুনিয়ে যাও। আল্লাহ রসুল বলেন, এই প্রশ্নের জবাব আমি যত সময় না পর্যন্ত দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। কিছু বলবেন? সবাইকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বলো কিভাবে কাটিয়েছো, এই 80টা বছর কিভাবে শেষ করলে বলো। জীবন তো গরু ছাগলও কাটা, কুকুর বিড়াল হাঁস মুরগি তারাও জীবন কাটা, আমি আপনিও কাটা। তাদের মধ্যে আমাদের মধ্যে জীবন কাটানোর ভিতরে কম বেশি থাকার কথা না, কথা নয় নাকি একই ব্যাপার, যে কম বেশি হবে না? আপনি মনে করতে পারেন রিজিক আপনার দোকান থেকে আসে, তাই আপনি মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে দোকান খুলে বসে আছেন। নামাজে গেলে যদি খদ্দের পালায়, কামাই কমে যাবে। আপনি মনে করতে পারেন আপনার রিজিক জমি থেকে আসে, তাই আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়ে জমি নিয়ে পড়ে আছেন। আপনি ভাবেন আপনার রিজিক ওই কাপড় থেকে আসে, ঢাড্ডা কাপড় জরির কাছ থেকে আসে, তাই আপনি নামাজ ছেড়ে দিয়ে জরির কাজ নিয়ে বসে আছেন। নামাজে গেলে 8 ঘন্টা কাজ কমে যাবে। আসলেই কি তাই? আসলেই তাই? আপনি নামাজ ছেড়ে দিয়ে অফিসে বসে আছেন, নামাজে গেলে যদি মাইনে কেটে নেয়। আসলেই তাই? রিজিক কোথা থেকে আসে? দোকান থেকে, জমি থেকে, ব্যবসা থেকে, কোথায় থেকে? কে রিজিকের মালিক? কে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ভাইজানেরা, আল্লাহ পাক বললেন, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, যত মাখলুকাত রয়েছে, আমি আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। কে রিজিকের মালিক? কে? আল্লাহ। আল্লাহ হলেন রিজিকের মালিক। যে সকল বাপ ভাই আমার সামনে বসে আছেন, দোস্ত বন্ধুরা আছেন, প্রত্যেকের বাড়িতে কম বেশি 2 দিনের, 4 দিনের, 10 দিনের, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাসের চাল ডাল আলু পেঁয়াজ তরি তরকারি কিনে রাখা আছে না নাই? 1 সপ্তাহ যদি আপনি বাজারে নাও যান, তাতেও আপনার সংসারটা মোটামুটি চলে যাবে না? যাবে না? যাবে। আমারও যাবে, আমাদের সবার যাবে। ও বাবাজি, আপনার গ্রামে এত গাছপালা রয়েছে, এই গাছের মাথায় কত পাখি বাসা করে বসে আছে। আচ্ছা, তাদের বাসায় 2-4 দিনের খাবার তারাও রেখে দিয়েছে তো? মাথা নাড়তে বলছি, হ্যাঁ রেখে দিয়েছে।
কি ওয়াজ শুনছে আমি বলতে পারবো না। কদিনের আছে বা পুকুরের মাছেরা কদিনের খাবার জোগাড় করে রেখেছে? কথা বলে না। কদিনের? গ্রামের কুকুর ঘুরছে, ছাগল ভেড়া দুম্বা ঘুরছে, এরা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে? এক সপ্তাহ, 15 দিন। আপনার পুকুরে কত মাছ, ব্যাঙ, সাপ, কীট পতঙ্গ, পোকা মাকড় কত কিছু ঘুরছে, এরা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে বলে? এরা কার ভরসায়? আর আমি আপনি আল্লাহর উপর ভরসা আছে? আছে। তা আল্লাহর উপর যদি ভরসা থাকে তাহলে লটারির টিকিট কারা কাটে বলে? আল্লাহর উপর যদি আপনার ভরসা থাকে তাহলে সুদের ব্যবসা কারা করে? আল্লাহর উপর যদি আপনার ভরসা থাকে তাহলে জুয়া কারা খেলে? জুয়া। আছে বাজারে লটারির দোকান আছে তো হাহু দেন। আছে আছে চলে না? ওরা বসে বসে মাছি মারে। কারা চালাচ্ছে? মুসলমান তো না। বড় লোক হবে উনি, খাটবেনে, কাজ করবেনে, গায়ের ঘাম ঝরাবেনে, লটারি কেটে ঘরে শুয়ে থাকবে, পরের দিনে 1 কোটি পাবে সেই আশায় শুয়ে আছে। শুয়ে শুয়ে বড় লোক হবে। আশাই মরে চাষা, আশাই মরে চাষা, চাষা চাষি চাষি, আশাই শেষ। এবারে যা পটল হয়েছে মোটামুটি একবারে পটল বিক্রি করে 3 তলা ঘর করে ফেলবো। ও বাবা, তুলবার সময় দেখছে সব পোকা ধরে গেছে, গেল। থাক, পরের বছর হবে। পরের বছর এমন পোকা লেগেছে পটলই হয়, থাক পরের বছর হবে। এই করে করে চাষি দিন দিন বড় লোক হচ্ছে না গরিব হচ্ছে। আর এ ধরেছে, আজ পাইনি কাল পাবো, কাল পাইনি পরশু পাবো, পরশু পাইনি তরশু পাবো। এই করে করে টাকা পয়সা শেষ, বিবি সোনা গহনা শেষ, কানের নাকে শেষ, হাতের বালা চুরি শেষ। এইবার দিকে ঘর থেকে মাথায় করে ফিরিসটা বার করছে। খিরে ফিরিস বিক্রি করে লটারি খেলবে, বার করছে মাথায় করে। ও কি ভূতে ধরেছে চিন্তা করে। বউ গাছে সামনে, মেরেছে ঝেড়ে লাতি, ছিটকে সেখানে পড়ে গেছে। তুই সর, তুই জানিস আমার লটারি কেটে কেটে কত টাকা গেছে? তুই জানিস? ও টাকা আমাকে তুলতেই হবে। ঝুঁকে পড়ে গেছে। আল্লাহর উপর ভরসা আছে? সুদের ব্যবসা, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, ঢুকে গেছে না ঢুকতে বাকি আছে? কিসের ব্যবসা বলেন না, বলেন না। সুদ। 1 টাকা সুদ খাওয়া মানে, আহা, নিজের জনম দুঃখী মায়ের সাথে জেনা করা। বলুন নাউজুবিল্লাহ। কি গুনাহ এটা, কি গুনাহ! সুদ এটা হাদিস দিয়ে হারাম নয়, কোন পীর ওলি আল্লাহদের কথা দিয়ে সুদ হারাম নয়। সুদ হারাম কার কথায়? আল্লাহর কথা। যতই চেষ্টা করেন সম্পদ আপনার বাড়বে না। যতই আপনি অলসতা করেন তাতে আপনার রিজিক কমবেও না। যতই আপনি বাড়াবাড়ি করেন না কেন তাতে আপনার রিজিকটাও বাড়বে না। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা মানুষের দুনিয়া সৃষ্টি হবার 50,000 বছর আগে তকদিরকে আল্লাহ পাক লিখে দিয়েছেন। বাড়বে বাড়বে কমবে?
আমার আপনার নবী দয়ার নবী নূর নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ে ওয়াজ করছেন। ও ভাইজানেরা, নবী আমার বলে, বাবা সাহাবারা, গতকাল রাত্রিরে আমি রাসূলুল্লাহ বাড়িতে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি নবী স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছিলাম আল্লাহ পাকের দুজনা বান্দা আমি নবীকে সাথে সাথে করে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন। কাছাকাছি গিয়ে দেখলাম নদীর পানিটা রক্তের মতো লাল। ওই নদীর মধ্যখানে একটা মানুষ হাবুডুবু খায়, ডোবে আবার ওঠে। মানুষটা নিজের জানটা বাঁচানোর জন্য মানুষটা পাড়ের কাছাকাছি হয়েছে। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম পাড়ে থাকা একটা মানুষ বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই মানুষটার মুখে মারে। ওই মানুষটা পাথরের আঘাত সহ্য করতে পারে না। ওই মানুষটা আবার পাথরের আঘাতে নদীর মধ্যখানে চলে গেল, আবার হাবুডুবু খায়। আবার নিজের জান বাঁচানোর জন্য মানুষটা পাড়ের কাছাকাছি হয়েছে। যখনই মানুষটা নদীর পাড়ে এসে গেছে, এই মানুষটা আবার বড় বড় পাথর তুলে তুলে ওই মানুষটার দিকে নিক্ষেপ করে। ওই মানুষটা চোখে মুখে মাথায় পাথর লাগে। মানুষটা মার খেতে খেতে আবার নদীর মধ্যখানে চলে যায়। এই রকম হতেই লেগেছে। আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলাম, ও আল্লাহর বান্দারা, এই মানুষটাকে এর এই রকম কেন শাস্তি হচ্ছে? আল্লাহর ওই বান্দা আমি নবীকে জবাব দিই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই মানুষটা নদীতে দেখতে পেয়েছেন ওই মানুষটা হলো সুদখোর। সুদ খায়, নিজেও খাচ্ছে, বাচ্চা কাচ্চাগুলোকেও খাওয়াচ্ছে, বিবিটাকেও খাওয়াচ্ছে, বাড়িতে বুড়ো মা বাপ তাদেরকেও খাওয়াচ্ছে। অত চিন্তা আপনার কিসের? রিজিকের মালিক যখন আল্লাহ নিয়েছেন, আল্লাহ ডাল ভাত টুকু রিজিক টুকু আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবেন না দেবেন না? বিশ্বাস নেই আল্লাহর উপর? অবলা জানোয়ার কুকুর বিড়ালের বিশ্বাস আছে, আপনার আমার বিশ্বাস নেই আল্লাহর উপর? দেখেছেন কোন কুকুর না খেতে পেয়ে ছটকে ছটকে মরে গেল? কখনো দেখেছেন আপনারা? দেখেছেন কোন পাখি না খেতে পেয়ে তার বাসা থেকে মরে পচে শুকিয়ে নিচে এসে পড়লো? দেখেছেন? কে খাবার? আপনার বিশ্বাস নেই আল্লাহর উপর? পরের থেকে হিংসা করছেন, লোভ করছেন, তার হয়েছে আমার হবে না কেন? ও বাবা, ইনিও লোনে গাড়ি কিনে ফেলেছে। কেন? কেন? আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে তার উপরে আপনাকে, আমাকে, আমাদের সকলকে সন্তুষ্ট হতে হবে না হবে না? বাড়াবাড়ি করছেন, পাবেন আপনি? আপনি 2 লক্ষ টাকা রাখার মতো মানুষ, আপনাকে যদি আল্লাহ 10 লাখ দেয়, মাথা কাজ করবে? মাথা কাজ তো গ্রামে ফাংশন দেবে, ও তো কিভাবে টাকা উড়াবে দিশে খুঁজে পাচ্ছে না। দেখেন নিউ টাউন, আটঘরা, হাতিশালা এলাকার মানুষরা জমি জায়গা বিক্রি করে লক্ষ 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 টাকা পেয়েছে। রাখতে পেরেছে? চলে, আমি দেখাবো আপনাকে। রাখতে পেরেছে? লক্ষ লক্ষ টাকা পেয়েছে। এখন খবর নেন টোটো চালাচ্ছে, খবর নেন অটো চালাচ্ছে, খবর নেন গাড়ি ড্রাইভারি করছে, খবর নেন কলকাতায় 2টো গাড়ি কিনে ওলা চালাচ্ছে। লক্ষ লক্ষ টাকা পেয়েছে। আপনার রাখার ক্যাপাসিটি নেই, আপনাকে দিলে হয়? আপনার বহন করার ক্ষমতা আছে 25 কেজি চাল, ওনার মাথায় যদি এখন 3, 25, 75 কেজি চাপানো হয়, কি হবে? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম এক তারিখ আল্লাহর নবী একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলেন একজনা মানুষ গরম উত্তপ্ত বালুর উপরে কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে বসে আছেন।
এই কোমর পর্যন্ত তার বালির ভেতর ঢুকানো। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম ওই মানুষটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, বাবা কি অবস্থা, তুমি এইভাবে কেন, এই বালুর উপরে তুমি এইভাবে কেন বসে আছো, এই এত গরম বালুর উপর তুমি আছো কেমন করে? মানুষটা বলে, হুজুর আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় মানুষ, ও আল্লাহ পাকের নবী আমি বড় গরিব, এই এতটুকু কাপড় নাই যা আমি আমার লজ্জায় স্থানটাকে ঢাকা দেবো, অতটুকু কাপড়ও আমার নাই, আমি আমার লজ্জায় স্থানটাকে ঢাকার জন্য এই মাটি খুঁড়ে খুঁড়ে বালু খুঁড়ে খুঁড়ে আমার লজ্জা স্থান পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে বসে আছি। এইরকম গরিব আপনার পারে দু তিনটে আছে তো? কত গরিব চিন্তা করেন, কত গরিব, এত গরিব একটা কাপড় নেই, কোমর পর্যন্ত মাটির ভেতর। আচ্ছা এইরকম গরিব আমার রসুলে পাকে সাহাবার মধ্যে ছিল না? ছিল না? শুধু নবী মুসা নবীর উম্মত নয়, আমার নবীর উম্মতের ভিতরও স্বামী আর স্ত্রী তাদের পরনার কাপড় ছিল একটা। কি নাম? সাহাবার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ পড়ে পালায়, ফজরের নামাজ পড়ে পালায়, দোয়া মুনাজাত করে না, আল্লাহর নবীর ওয়াজের মাহফিলে বসে না। আরে প্রত্যেকদিন পালাই কেন? একদিন হয় ঠিক আছে। আল্লাহর নবী সাহাবাতে করে বললেন, কি ব্যাপার বলো তো? তো হুজুর আমরা জানি না। বেলাত আল্লাহর নবী একবার তালহাকে ডাকলেন, তালহা আমি নবী কি তোমার কিছু হক মেরেছি? আমি নবী তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কিছু নাইনসাফি করেছি? উনি কাঁদছেন, সাহাবা কেঁদে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় বড় কথা বলছেন আপনার বিষয়ে, কেন হুজুর আমি কি এমন করেছি? যে তালহা তুমি ফজরের নামাজ পড়ো আর পালাও, দোয়া মুনাজাত করো না, আমার ওয়াজের মাহফিলে বসো না, কেন? কি এমন করেছি আমি তোমার সাথে, পালাও কেন? তালহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আর আমার বিবি আমরা দুজনে থাকি, কিন্তু হুজুর আমাদের দুজনের পরনার কাপড় হলো একটা। আমাদের ঘরে দুটো গুহা করে রাখা রয়েছে, আমার ঘরে দুটো গর্ত করে রাখা আছে। যখন আমি নামাজে যাই তখন আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে ঢুকে থাকে। যখন আমি নামাজ কালাম পড়ে যখন বাড়িতে যাই, আমার বিবি ওই কাপড়টা আমি খুলে আমার বিবির দিকে ছুড়ে দিই, আমার বিবি ওই কাপড়খানা পরে নিয়ে গুহা থেকে ওপরে এসে নামাজ কালাম পড়ে সংসারের কাজ কাম গুলো সেরে নেয়। জোরে বলুন, জোরে বলুন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফজরের নামাজের পরে সময়টা থাকে কম, তাড়াতাড়ি বেলা উঠে যায়। যদি আমি আপনার কাছে বসে দোয়া মোনাজাত করি, আপনার ওয়াজের মাহফিলে বসে যায়, তাহলে আমার বিবির ফজরের ফরজ নামাজটা কাজা হয়ে যাবে। সেই জন্য হুজুর ফজরের নামাজ পড়ে আমি বাড়িতে গিয়ে আমি উলঙ্গ হয়ে বিবিকে কাপড়খানা দিয়ে দিই। আমার বিবি গুহা থেকে পড়ে উঠে এসে আমার কাপড়খানা পরিধান করে উযু করে নিয়ে আল্লাহর ফজরের ফরজ নামাজটা সে আদায় করে নেয়। জোরে বলুন। কত গরিব! আল্লাহ পয়সা দাও, টাকা দাও, ধন দাও, দৌলত দাও, না, সাহাবারা এটা করতেন না। গরিব সাহাবারা জানতেন, আল্লাহ রাসূল বলেছেন একটা ধনী সাহাবা, ধনী ব্যক্তির থেকে একটা গরিব ব্যক্তি 500 বছর আগে আল্লাহ জান্নাতে প্রবেশ করে যাবে। সাহাবারা তাদের ঘুমটাকেও ইবাদত মনে করতেন। আমি এখন যে ঘুমাবো এটা আমার শুধু ঘুম নয়, শরীরের ক্লান্তি দূর করা নয়, শরীরে এনার্জি আনা নয়, আমার ঘুমটাও হলো, আল্লাহ রাসূল বলেছেন যে ঈশার নামাজ পড়লো এবং ফজরের নামাজ পড়লো,
মধ্যিখানে 8 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমটাও তার জন্য নফল ইবাদতে সমতুল্য সওয়াব লিখা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি খবর? বলছে, হুজুর আমি গরিব, আমার জামা কাপড় নেই, কি করব? উলঙ্গ হয়ে ঘুরবো? লজ্জা লাগে, তাই কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে। এই গ্রামের লোকেরা যখন কিছু দেয়, টাকা পয়সা দেয়, কিছু খাবার টাবার দেয়, খায়, শুয়ে থাকে, বসে থাকে। ওগো আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, আমি জানি আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন। ও হযরতে নবী মুসা, যান আল্লাহ পাককে গিয়ে একটু বলুন, আল্লাহ পাক যেন আমায় একটু টাকা পয়সা দেয়, ধন দৌলত দেয়। আল্লাহ পাক যেন আমার একটু রুজি দেয়। আল্লাহ পাক যেন আমাকে একটু ধন সম্পদ দেয়। এত কষ্ট করে আর দুনিয়াদারি করা সম্ভব নয়। হযরত নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী মুসা একটা মানুষকে দেখে এলাম। মানুষটা বড় গরিব, মানুষটা বড় অভাবী মানুষ, তার কাছে জামা কাপড় নাই, খাওয়া দাওয়া করার কিছুই নাই। সে তার নিজের লজ্জা স্থানটাকে ঢাকার জন্য বালুর মধ্যে ঢুকে রয়েছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই মানুষটাকে ধন সম্পদ দিন, টাকা পয়সা দিন, ওই মানুষটাকে কিছু মালপত্র দিন, মানুষটা যেন দুনিয়াতে সুখে শান্তিতে কাটাতে পারে, সেই ব্যবস্থাটুকু আপনি করে দিন। আল্লাহ কি বলেছিলেন? নবী মুসা ওর জন্য দোয়া চেউনি, ওর জন্য দোয়া চেউনি, ও যেভাবে আছে থাক, ওকে ওইভাবেই থাকতে পারে। ও বাবাজিরা, আমার আল্লাহ যদি সবাইকে যদি ধনী করে দেয়, বড় লোক করে দেয়, আমার আল্লাহর সম্পত্তি কিছু কমে যাবে? কিছু কমে যাবে? ও যেভাবে আছে থাক, ওর জন্য দোয়া চেও না। নবী মুসা তো খুব মিজাজি মানুষ, আবার বলছে আল্লাহ একটু দেন, ওকে একটু দেন, ওইভাবে চলতে পারে, ওকে একটু দেন। আল্লাহ পাক বলেন, নবী মুসা থাক, ওইভাবে থাক, আল্লাহ কিছু দেন না। কেন দেবেন না? কেন? আল্লাহ বলেছিলেন, নবী মুসা ওটা তোমার উম্মত, তোমার দয়া মায়া আছে, আমি আল্লাহর ওটা বান্দা, ওর প্রতি কি আমার দয়া মায়া নেই? ওকে এইভাবে থাকতে দাও না। কেন বলছো মাল সম্পদ দিতে? আমি তো খালেক, আমি হলাম সৃষ্টিকর্তা, তা আমি জানি না কার কি অবস্থা, ও থাক না এইভাবে। বলছে না, আল্লাহ কিছু দেন। ঠিক আছে, দিলাম, যাও। বেশ কিছুদিন যাওয়ার পরে হযরতে নবী মুসা আলাইহিস সালাম ওই গ্রামের ভেতর দিয়ে আবার যাচ্ছে। যেতে যেতে দেখলেন যে জায়গায় মানুষটা কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকে থাকতেন, সেই জায়গায় গিয়ে দেখছে 1-150 মানুষ ওই জায়গাটা ভিড় করে দাঁড়িয়ে আছে। নবী মুসা আলাইহিস সালাম কাছাকাছি গিয়ে বলছে, কি ব্যাপার, এখানে এত ভিড় কেন, কি হয়েছে? বলছে, হুজুর, একটা মানুষ এখানে কোমর পর্যন্ত বালুর ভেতর ঢুকিয়ে থাকতো, মানুষটাকে কি আপনি দেখেছেন? বলছে, হ্যাঁ দেখেছি তো, চিনি তো। আর বলবেন না, জানি না কোথা থেকে কিছু সম্পদ পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, ওই টাকা পয়সা পেয়ে গরিব, হাতে টাকা পড়েছে, পয়সা পড়েছে, বাজারে গিয়ে মদ খেয়েছে, মদ, বাজারে গিয়ে মদ খেয়ে পাড়ায় ঢুকে ওই মদের খেয়ালে গ্রামের একটা জওয়ান মেয়েকে ধরে জোর করে তার সাথে ধর্ষণ করে জেনা করেছে, গ্রামের লোক ধরে ফেলেছে, এখন তাকে শুলে চড়াবে, ফাঁসি দেবে, সেই তোড়জোড় চলছে, ব্যবস্থা চলছে, সেই জন্য এত লোক সব ভিড় করে দাঁড়িয়ে আছে। নবী মুসা আলাইহিস সালাম বলছে, সর্বনাশ, আমি কার জন্য দোয়া করব? আল্লাহ যে আমাকে বারে বারে বললো ওর জন্য দোয়া চেউনি, যা আছে থাক, আর আমি তো জোর করে বললুম আল্লাহ দাও, তাই বললুম, তো বললুম কার জন্য বললুম? মাতালের জন্য? এবার আপনারা বলেন, ওর জন্য টাকা পাওয়াটা ভালো হয়েছে না না পেলে ভালো হতো? কি বলছে?
দেখেন না মানুষের টাকার গরম, দেখেন না বিয়েতে ব্যান্ড পার্টি দাওয়াত করে দুমদাম 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 সারা রাত চলছে, হচ্ছে না হচ্ছে না? তার মানে কি? টাকা বেশি হয়ে গেছে, মাথা কাজ করছে না। ওকে যদি আল্লাহ হিসাব মতো দিত এই কাজটা করতো, এই কাজটা করতো। জন্মদিন পালন করছে, আজকে আবার খ্রিস্টানদের ছোট দিন না বড় দিন গেল, কত মুসলমানের ছেলে কেক কেটেছে, কেটেছে না কাটে? আল্লাহ রসুল বলেছে আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়ায় যার সাথে তোমার ভালোবাসা থাকবে কিয়ামতে তোমার হাসরটা তার সাথে হয়ে যাবে। কার মহব্বত নিয়ে ঘুরছো? যীশু খ্রিস্টের মহব্বত? খ্রিস্টানদের ভালোবাসা? তোমার হাসর আল্লাহ আল্লাহ রসুলের কাতারে হবে না, তোমার হাসর হবে ওই ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। তাই বলে যায় আল্লাহ যতটুকু দিয়েছে এর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, পরিবর্তন হবে না, হারাম হালাল মিশাতে যাবেন না, যেখানে আছেন এই অবস্থায় থাকেন, হালাল খাবেন, হালাল খাবেন, হালাল খাবেন, নামাজ রোজা হজ যাকাত আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। খাওয়া যদি হারাম হয়ে যায়, খোদার কসম দিয়ে বলে গেলাম, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছো, রোজা রেখে রেখে পেট পাতলা করে ফেলেছো, হ্যাঁ, উজু করে করে হাত পা সাদা করে ফেলেছো, খাবার ভিতর যদি গলত ঢুকে যায়, হারাম ঢুকে যায়, তোমার একটা দিনেরও ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, হতে পারে না, জীবনও কোনোদিন হবে না। নামাজ রোজা হজ যাকাত দান খায়রাতের আগে একটা ইমানদারের কাছে সর্বপ্রথম জিনিস হলো হালাল রুজি। আগে নামাজ না, আগে হালাল রুজি গো। কোনটা আগে? আগে হলো হালাল খাবেন, আল্লাহর ইবাদত করবেন, ইবাদতের একটা শক্তি থাকবে, ইবাদতের শক্তি থাকবে, দোয়া চাইবেন আল্লাহ কবুল করবে। নামাজ পড়ছে হারামও খাচ্ছে, দোয়া কবুল হবে? কবুল হবে? আল্লাহর নবী আমার আপনার নেমে দয়ার নবী নূর নবী বলেন, আইয়ামে জাহালিয়াতের জামানায়, ও ভাইজানেরা, বনি ইসরাইলের জামানায় তিনজনা বন্ধু মিলে তারা জঙ্গলে ঘুরতে গিয়েছেন, জঙ্গলে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এমন সময় ঝড় তুফান আরম্ভ হয়ে গেল। ওই তিনজনা বন্ধু কোথায় যাবে, কার কাছে যাবে, নিজেরা একটু আশ্রয় পাওয়ার জন্য পাশে একটা বড় পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব, জানে আরাম পেয়ে যাব, এই বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাব, এই না মনে করে তিনজনা বন্ধু পাহাড়ে উঠা আরম্ভ করলেন। বেশ কিছুটা উঠে যাবার পর দেখতে পেলেন ওই পাহাড়ে একটা গুহা দেখতে পেলেন, বিশাল একটা বড় গুহা দেখতে পেলেন। তিনজনা বন্ধু ওই গুহার মধ্যে ঢুকে গেলেন। বাইরে পানি হয়, তুফান চলে, তিনজনা বন্ধু আরাম করে গুহার মধ্যে বসে আছে, চুপটি করে বসে আছে। এমন ঝড় তুফান আরম্ভ হয়েছে, ওই পাহাড়ের মাথা থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 চলে এসে ওই গুহার মুখটাকে এসে বন্ধ করে দিয়েছে। ফোন আছে? ফোন বলবেন ঘরে ফোন করে, এই আমি অমুক জায়গায় আটকে গেছি, এসে নিয়ে গেছে আমাকে, মরে যাচ্ছি আমি, বলবেন ফোন আছে? বনি ইসরাইলের জামানা তিনটে বন্ধু হতাশ, পাথরটাকে সরাবার চেষ্টা করছে, ফেলছে, এই করছে সেই করছে, সম্ভব? ছেলে খেলে নাকি? একটা পাথরের ওয়েট কত সম্ভব? কত ঠেলবি ঠেল, চেষ্টা অনেক করেছে, হয়নি। তিনজনে ভেবে নিয়েছে আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা কি আছে, এই গুহার ভিতরে আটকে গেছে। কেন? যদি কেউ এসেও থাকে, সেই যে পাথরটা সরাবে এর কোনো গ্যারান্টি তো পাথর, ও তো গুহা,
একটা 20 তলা বিল্ডিং এ উঠতে উঠতে যদি 11 তলা পার করে যদি লিফটের কারেন্ট চলে যায় কেমন অবস্থা হবে? কোনদিন পড়েছেন এই বিপদে? পড়েছেন? যারা পড়েছে জিজ্ঞাসা, দম বন্ধ হয়ে যায় ভয়ে, অক্সিজেনের অভাবে নয়, তাও লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, তবে একটা লিফট চলছে, নাপছে উঠছে, নাপছে উঠছে, নাপতে দেরি হলে উঠতে দেরি হলে লোক দেখছে, খবর লিখছে, হ্যাঁ, তাতেও ভয়ে কেমন হয়ে গেছে, আল্লাহ কি হবে গো, আর না বেরোতে পারবো নি, কেমন হয়ে গেছে গুহার ভিতরে। তিনজনা বন্ধু মিলে আলোচনা করতে লাগলো, বাঁচাবার কোনো রাস্তা নাই, এখান থেকে বাঁচবো কেমন করে, বাঁচার কোনো রাস্তা নাই, যদি বাঁচাতে পারেন তিনি একজনা হলেন রব্বুল আলামিন, আল্লাহ পাক। জোরে বলুন, জোরে বলুন। ও ভাইজানেরা, তিনজনা বন্ধু মিলে চিন্তা করতে লাগলেন কি করা যায়, আল্লাহ পাককে কেমন করে রাজি খুশি করা যায়, এখান থেকে কি বলে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়। তিনজনা বন্ধু মিলে চিন্তা ভাবনা করছে, মনে করো বলে তো দেখি জীবনে কি এমন কোন নেক আমল আছে যে আমলটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছো, এই রকম কোন আমল কি আমাদের আছে? তিনজনা বন্ধু একটা করে আমল খুঁজে পেলেন। প্রথম বন্ধু হাত তুলে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি হলাম একটা কাঠুরে, আমি জঙ্গলে কাঠ কেটে বেড়াই, সেই কাঠ বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে দুধ কিনি, ওই দুধ কিনে বাড়িতে নিয়ে যায়, আমার বুড়ো মা বাবা আছে তাদেরকে খাওয়ায়, আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে খাওয়ায়, তারপরে তা আমার বিবি খায়, তারপরে তে আমি খাই, এইভাবে আমাদের সংসার চলে। সংসার চালাবার মতো আর কেউ নাই। এমন একটা দিন গেল যেদিন আমি বাজারে কাঠ বিক্রি করে আর দুধ কিনে যখন বাড়িতে গিয়েছি, যাওয়াটা আমার দেরি হয়ে যাওয়ার কারণে আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার বাচ্চাগুলো দুধ খাবে বলে কাঁদে, আমি তাদেরকে খেতে দিই না, কেননা আগে আমার মা খাবে, আগে আমার বাপ খাবে, তারপরে তো আমার ছেলে পুলে খাবে। আমার ছেলে পুলে গুলো কাঁদে, তারা খিদে জ্বালায় ছটকা ছটকি করে, যদিও আমার বুকে আঘাত লেগেছে, আমার চোখে পানি এসেছে, আমার বড় কষ্ট হয়েছে, আমি তারপরও তাদেরকে খেতে দিই নাই। আমার বাচ্চা আগে, আমার মা বাপ আগে খাবে, তারপরে তো আমার ছেলে পুলেরা খাবে। আমার ছেলেরা কাতর হয়ে, খিদেতে কাতর হয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, তাদেরকে খেতে দিই না। আমার মা বাপ ঘুমিয়ে আছে, আমি দুধের শিশিটা হাতে করে নিয়ে মা বাপের মাথার কাছে দাঁড়িয়ে আছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, সেই দিনের ওই কাজটা আমি শুধু আপনার জন্য করেছিলাম, আপনাকে রাজি খুশি করবার জন্য করেছিলাম। আল্লাহ পাক, আমার এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে যায়, আমার এই কাজটার উপর যদি আপনি রাজি খুশি হয়ে যান, তার ওসিলায় এই বড় পাথরটাকে গুহার মুখ থেকে আপনি সরিয়ে দেন। যখন এইভাবে দোয়া মুনাজাত শেষ করেছে, শেষ করার সাথে সাথে দেখা গেল ওই পাথরের 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেলেন। জোরে বলুন, জোরে বলুন না। নেক আমলের শক্তি আছে না না? দোয়া, যে কাজটা কোনো কিছুর দ্বারাই হয় না, সেই কাজটা কিসের দ্বারাই হয়ে যায়? ডাক্তার বলে দেয় 24 ঘন্টা, তারপরে মরে যাবে, চলে যাবে। আবার সেই ব্যক্তি আবার ঘরে এসে তাদের বাচ্চা কাচ্চা, মা বাপ, পরিবারের দোয়া, হ্যাঁ, অনেক সময় আল্লাহ ওই রকম ব্যক্তিকে আল্লাহ বছরকে বছর আল্লাহ বিছিয়ে রেখে দেয়। দোয়া, দোয়া চান আপনারা? হ্যাঁ, নামাজের শেষে মোনাজাত হয় না? উঠে গেছে, সালাম ফিরিয়ে দোয়া মোনাজাত। কিছু কিছু জায়গায় মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে, মোনাজাত করে না, সালাম ফিরছে, অত নফল সুন্নতের গুরুত্ব দেয় না। মাগরিবের 3 রাকাত ফরজটা পড়ে, 2 রাকাত সুন্নত পড়ে, আর 2 রাকাত নফল না পড়ে
জুম্মার দিনে মসজিদে যায়, 2 রাকাত ফরজ পড়ছে, এলাকার কি খবর? এটা হাসির কথা নয়। জুমার ওয়াক্তে কত রাকাত নামাজ? জুমার ওয়াক্তে 22 রাকাত। 22 রাকাত। 30 বছর বয়স হয়ে গেল, জীবনে একদিনও পড়েছেন? বছরে 52টা করে জুমা আসে, সারা বছরে যে 52টা জুমা পেয়েছেন, একদিনও ইচ্ছে গেছে যে আজকে সব নামাজটা পড়ে যাব? গেছে? 2 রাকাত পড়ছে, বেরিয়ে মসজিদ থেকে এত জোরে ছুটছে, মনে হচ্ছে যেন মসজিদের ভিতরে আল্লাহর পুলিশ আছে, না গেলেই ধরে রেখে দেবে। ছুটছে, কার জুতো পরে পালাচ্ছ নিজেই জানে না। পরিবেশ খারাপ হয়ে গেল মুরব্বীদের জন্য। বাপ যদি না পড়ে ছেলে পড়বে? বাপই পড়ে না তো ছেলে কি? বাপ যদি 2 রাকাত পড়ে পালায়, ছেলে নসিব ভালো 1 রাকাত পড়ে পালায়। বাপ মসজিদে আসছে খুতবা শেষ হওয়ার পরে, আবার কোন লোক আসছে মসজিদের জুম্মার 1 ওয়াক্ত নামাজ হয়ে গেছে, তারপরে ঢুকে নিয়ত করলো সবে। এত ব্যস্ত, ছেলে কি হবে? ছেলে মেয়েরা কপি করবে, অনুসরণ করবে কার? মা বাবা। মা বাবা। আপনি কিছু বলেন না, আল্লাহ হুকুম দিয়েছে বলার, আমার বলার হুকুম না, মসজিদের ইমামের বলার হুকুম না। অনেকে জলসার নামে দোষ দেয়, মাহফিলের নামে দোষ দেয়। গ্রামের জলসা কমিটিরা যখন বাড়িতে চাঁদা নিতে যায়, অনেকে তাচ্ছিল্য করে, সরে যা সরে যা, জলসা বন্ধ করতে। কেন দিচ্ছিস জলসা? নামাজি বাড়ে না, নামাজি বাড়ে না, কেন জলসা দিয়েছিস? বন্ধ করতে, দেওয়ার দরকার নেই, টাকা পয়সা তোলার দরকার নেই, যা বন্ধ করতে। ও চাচা, তোমার ছেলের বয়স কত? ছেলের বয়স কত? বলছে 30 বছর। 30 বছর তোমার ছেলের বয়স, 30 বছর বয়স পর্যন্ত হয়ে গেল তোমার আন্ডারে তোমার ছেলে, তাকে তুমি নামাজি করতে পারলে না, আর হুজুর 2 ঘন্টায় নামাজি করতে পালাবে? একটু হাহু দেন, পালাবে হুজুর? শব্দ জলসা খাদ্য স্বীকার করে, নিজে স্বীকার করে। এক একজন তো হাত তুলে দিয়েছে, হুজুর আমার দায়িত্ব শেষ। কি করেছো বাবা? 2টো ছেলের বিয়ে দিয়ে দিচ্ছি, 2 কামরা করে 4 কামরা ঘর করে দিয়েছি, 1 বিঘে করে 2 বিঘে জমি ছিল ওদের নামে করে দিয়েছি, বাজারে 2টো দোকান ছিল, 2জনকে 2টো দিয়ে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ, আর দায়িত্ব নেই, আর দায়িত্ব নেই। নামাজ রোজা শিখিয়েছেন, দোয়া দুরূদ শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, দায়িত্ব নেই। হুজুর আমার দায়িত্ব শেষ। কি করেছো? না মেয়েটা ছিল, অনার্স পড়ালাম, এমএসসি পড়ালাম, হ্যাঁ বিএড করালাম, একটা শিক্ষিত জামাই দেখে বিয়ে দিয়ে দিয়েছি, ঝামেলা শেষ। ঝামেলা শেষ। আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা গণেরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আলাউলাদ গুনাহকে, ফিন্নার, জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। কার উপর দায়িত্ব? কার উপর দায়িত্ব? মেয়ের বয়স হয়ে গেলে 14 বছর, 9-এ পড়ছে, সামনে বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে। এখনো যদি মেয়ের মা বিকালবেলা বাইরে বেরিয়ে গ্রামের ছেলেদের সাথে যদি চ্যাংরামু করে, বাঁদরামি করে, ঠেলাঠেলি গুতোগুতি করে, তার মেয়েটা কি হবে? কি হবে?
রাবেয়া বাসরি হবে? কি হবে? আপনার একটু বিবেক রাখা দরকার। এতদিন যা করেছেন করেছেন, এখন মেয়ে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, এবার মা বাপের ভিতরে কিছু পরিবর্তন আনার দরকার আছে না? না, এখনো চ্যাংরামু করবেন? এখনো বাপ হয়ে বসে বসে পাবজি গেম খেলবেন? মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আপনি এখনো ঘরে শুয়ে শুয়ে ওই নাটক দেখবেন? ইউটিউব খুলে ফেসবুক খুলে বসে থাকবেন? মসজিদে আজান হচ্ছে, ছেলেটা ঘুরছে, দেখতে পাচ্ছে যে বাপ মেয়ে নামাজি, কত লোক নামাজে চলে গেল, আর বাপ দেখো ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাটছে। ছেলে কি হবে? লজ্জাও লাগে না, শরমও লাগে না, খারাপও লাগে না। মেয়ের নামে দোষ দেবেন না, আগে নিজে ঠিক হন। ছেলের নামে দোষ দেবেন না, আগে নিজে ঠিক হন। আপনি বাইরে বেরোবে, মেয়ে বেরোবে না? মেয়েও যখন স্কুলে যাবে দেখবে, স্কুলের ইউনিফর্ম পরে যাবে আর একটা সালোয়ার কামিজ জামা ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে। হচ্ছে না? হচ্ছে। একটা করে ক্লাস করছে, জানলা দিয়ে বই নিচে ফেলে দিচ্ছে, ধুম করে পড়ে গেল, ও দেখিয়ে দিল, ম্যাম কি স্যার, যা। বাইরে বেরিয়ে জামা কাপড় চেঞ্জ করে চললো বন্ধুর সাথে, বান্ধবীর সাথে। চতুর্দিকে ঘুরে ঘাড়ে, ইনি তো ঘরে শুয়ে শুয়ে মনে করছে, মা মনে করছে, ও আমার মেয়ে কি পড়া পড়ছে। পড়াশোনা করে একবারই বিকাল 4:30টার সময় মেয়ে ঘরে ফিরছে। আই রে মা, তাড়াতাড়ি আয়, খাবি আয়, বসবি আয়, তোর জন্য কত চিন্তা করছি, কি করছিস না করছিস, আয় বাবা খাবি আয়। হ্যাঁ, পড়েছে, পড়াশোনা করেছে, খবর রেখেছেন অবস্থাটা কি চলছে, দুনিয়ার কি হাল হাকিকাত চলছে, খবর রেখেছে? নিজে ঠিক হন, নিজে আল্লাহওয়ালা হন, নিজে পরেশগার হন। ছেলে মেয়ে বাচ্চাদের করে বলতে হবে না, এরা আপনার দেখে দেখে ভালো হয়ে যাবে। আপনি মসজিদে যান, আপনার ছেলে আপনাকে যেতে দেবে? আব্বা আমি যাব, বলবেন না? বলবেন। আপনার দেরি হয়ে যাচ্ছে, তাও কাঁদছে, লাফালাফি করছে, ছটকা ছটকি, ধুলেই গড়াগড়ি, না আমি যাব, আমার টুপি কই, আমার মুসাল্লা কই, নামাজ পাঠি কই, আমি উজু করছি, দাঁড়াও আব্বা আমি যাব। আল্লাহ কারে এরাও দেখবেন আপনার দেখা দেখি এরাও 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। তোমারই খবর নেই, তো ছেলের কি খবর থাকে? আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলুন, যা হয়েছে হয়েছে, বাপ নেক হন, তওবাতিল্লাহ করেন, হ্যাঁ, আল্লাহর কাছে মাফি চান। আমার আল্লাহ আমাদের জন্য আজও তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। একটু মহব্বতে বলবেন না? তওবার দরজা আমাদের খোলা আছে না নাই?